আল্লাহর কসম, আল্লাহ আমার দিলের কথা জানেন। আরে হিন্দুত্ববাদী যদি এসে আমাকে গুলি করেও মারে, আরে ইহুদিবাদী মোসাদ যদি আমাকে ফাঁসিতেও ঝুলায়, আরে আমাকে যদি আইএসআই অথবা অন্য কোনো সংস্থা এসে মাটির সাথেও মিশিয়ে দেয়, আমার দুঃখ লাগবে না। দুঃখ লাগবে কখন জানেন? দুঃখ লাগবে যদি দেখি মুসলমানই আমাকে গালি দেয়, মুসলমানই বিপক্ষে বলে। কেন? কারণ সে কেন ইসলাম বিজয়ের পক্ষে দাঁড়িয়েছে। এখন চিন্তা করছে এভাবে বলতে থাকলে আমি যদি বিপদে পড়ে যাই, এভাবে বলতে থাকলে যদি আমাকেও ভুল বোঝে, আল্লাহর কসম আল্লাহকে নারাজ করে ভালো থাকতে পারবেন না। যতই দালালি করেন, যতই গোলামি করেন, কাফের মুশরিকরা খুশি হবে না। আল্লাহর রাসূলের চাইতে ভালো আখলাক তো বানাতে পারবেন না। ওই রাসূলকেই যখন গালি দেয়, ওই রাসূলকেই যখন জাদু করে, ওই রাসূলকেই যখন হত্যা ষড়যন্ত্র করে, ওই রাসূলের বিরুদ্ধে যখন বারবার 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 যুদ্ধের বাহিনী পাঠায়, তো যত ভালোই সাজেন না কেন, যত উত্তম আখলাকি বানান না কেন, জিন্দেগি তো আপনার উপর খুশি হবে না। দলিল কোরআন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। এখন ইহুদিদের দেওয়া গণতন্ত্রের দালালি করেন, আপনার প্রতি খুশি হবে। সমাজতন্ত্রের দালালি করেন, আপনার প্রতি খুশি হবে। সেকুলারিজমের দালালি করেন, আপনার প্রতি খুশি হবে। কাদিয়ানিবাদের দালালি করেন, আপনার উপর খুশি হবে। ওদের সমস্ত এজেন্ডার পক্ষে কথা বলেন, আপনার উপর খুশি হবে। আপনাকে পুরস্কার দিতে পারে, অ্যাওয়ার্ড দিতে পারে। একদিকে মালালাকে নিয়ে নোবেল দিবে, আর একদিকে আফিয়া সিদ্দিকাকে নিয়ে যুগের পর যুগ কারাগারে ফেলে রাখবে। ওরা সবই পারে। একদিকে মানবতার প্রতি দরদ দেখাবে, আমরা ইউক্রেনের পাশে আছি কারণ ইউক্রেন মজলুম, আর একদিকে ফিলিস্তিনের পাশে দাঁড়াবে না, ইসরায়েলের পাশে দাঁড়াবে। এখানে আর বলবে না ওরা মজলুম, ওদের বাচ্চাগুলো অসহায়, ওদেরকেও শহীদ করা হচ্ছে। না না না, কারণ এরা তো মানুষই না। মানুষ যখন না, ওদের চোখে মানবাধিকারের কথা কেন বলবে? আরে দুঃখের সাথে বলি, বাংলাদেশে বহুত মানবাধিকার সংস্থা আছে, বহুত 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 কাজ করে এরা। একটা বছর তো আমরা কারাগারে থেকেছি, অথবা মাওলানা মামুনুল হক সাহেব অনেকে তো 3 বছরও কারাগারে থেকেছেন। একটু গিয়ে জিজ্ঞেস করে দেখেন না কোন মানবাধিকার সংস্থার লোকেরা এই খবরটা নিয়েছে কিনা, কতটা কষ্ট আমাদেরকে দেওয়া হয়েছে। আরে জেলের আইন বহির্ভূত কতটা জুলুম আমার উপর, আমাদের উপর করা হয়েছে, জিজ্ঞেস করে দেখেন না। ওরাও জেলে যায়, ওরাও বন্দীদের খোঁজ খবর নেয়, আমরা ওদের চেহারাটাও দেখতে পাই না। কেন? কারণ আমরা ওদের চোখে হয়তো মানবই না। মানব না হলে মানবাধিকারের কথা আসবে কেন? তো ওরা আমাদের বিপক্ষে গেলে কষ্ট লাগে না? কষ্ট লাগে নিজেদের লোকেরাই যখন বিপক্ষে চলে যায়। মনে রাখবেন, আমরা কেউ নবী রাসূল না। আলেমরা নবীর ওয়ারিস হতে পারে, নবী রাসূল না, তার মানে তারা মাসুম না। কোনো আলেমই একেবারে 100% মানে যিনি মাসুম হন, নবী হন, তার যেমন আদর্শ, তার যেমন চরিত্র, তার যেমন গুণাগুণ, কোন আলেম 100% তেমন হবেন এটা সম্ভব না। মানুষ হিসাবে ত্রুটি থাকবে, মানুষ হিসাবে ভুল থাকবে, আমারও থাকবে, আপনারও থাকবে, সবার থাকবে। লেকিন মাথায় রাখেন, ইসলাম জিন্দা করার জন্য সবাইয়ের একমত হতে হবে। কারণ কাফের যখন মারবে কে কোন দল এটা দেখবে না। হ্যাঁ, ইখতিলাফের দরকার আছে, এটা অস্বীকার করছি না। 4 মাযহাব ছিল, তবুও তো 1200 বছর খেলাফত ছিল দুনিয়াতে। তো ইখতিলাফের জায়গায় ইখতিলাফ, আর ঐক্যের জায়গায় ঐক্য। আমরা এমন দেশে বাস করি খাতমে নবুয়তের উপর ঐক্য হয় না। আমরা এমন দেশে বাস করি সাহাবীদের আদর্শের উপর ঐক্য হয় না। আমরা এমন দেশে বাস করি ইসলাম জিন্দা করতে হবে বাংলার মাটিতে, যেখানে 500 বছরের অধিক সময় ইসলাম জিন্দা ছিল। এ কথার উপরও মানুষ একমত হয় না। তো এই একমত যদি না হয়, আর যদি সবার মধ্যে কামরা কামড়ি বন্ধ করে একেবারে জিলাপি খাওয়া সবাইরে খুশি রাখেন, কিচ্ছুই হবে না। তো ইসলাম জিন্দা করতে রাজি আছেন না? আরে আছেন না? এই দায়িত্ব কার? শুধু হুজুরদের? এই দায়িত্ব কার? শুধু ছাত্রদের? হ্যাঁ, যদি ভাবেন না এরা তো আছে, এরাই সব কাজ করবে, না রে ভাই, সেনাপতিও লাগবে, সৈনিকও লাগবে। দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিতই হয়েছিল সেনাপতি গড়ার কারখানা হিসাবে, কারণ পুরা হিন্দুস্তানে সৈনিক আছে হাজার হাজার, লক্ষ লক্ষ, কিন্তু আলেম সেনাপতি যদি না থাকে, আরে মোল্লা ওমর যদি না থাকে, মোল্লা ইয়াকুব যদি না থাকে, আরে মোল্লা জালালউদ্দিন হক্কানি যদি না থাকে, আরে মোল্লা হিবাতুল্লাহ আখানজাদা যদি না থাকে, সৈনিক যতই থাকুক কাজের কাজ কিভাবে হবে? তো সৈনিকও লাগবে, সেনাপতিও লাগবে, আলেমরা নেতৃত্ব দিবে, আমাদেরকেও তাদের সঙ্গে মিলে কাজ করা লাগবে।
নাকি খালি আলেমরাই বলবে, আলেমরাই করবে, আর আমরা ললিপপ খাবো? হুজুর জেলে গিয়েছেন, ঠিক আছে, ভালো থাকেন। মরে গিয়েছেন, সমস্যা নাই, রিপ রিপ রিপ, রেস্ট ইন পিস। ওপারে সুখে থাকেন, ওপারে শান্তিতে থাকেন, ওপারে ভালো থাকেন। এগুলো দিয়ে কাজ হবে না। শুধু ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কমেন্ট করে ইসলামের বিজয় হবে না। যদি হতো বহু আগেই হয়ে যেত। শুধু দোয়া দুরুদ দিয়েই ইসলামে জিন্দা হবে না, দোয়াও লাগবে, দাওয়াও লাগবে। মোহাম্মদ আল ফাতে নিয়ে গেলেন শায়েখকে, বললাম না কেন, জিহাদও লাগবে, শায়েখের দোয়াও লাগবে। তবলিগের সাথীরা দেখেন না একটা কাজ করে, তবলিগ করেন বা না করেন জানার কথা আপনারা, দেখবেন একদিকে গাছতে বের হয়েছে, 8 জন 10 জন বের হয়েছে, কোনার মধ্যে মসজিদের কোনায় একজনরে বসিয়ে রেখেছে, হয়তো বুড়া, হয়তো আলেম, হয়তো সাধারণ কেউ বসিয়ে রেখেছে। আপনার গাছতে যাওয়া লাগবে না, আপনার বয়ানও করা লাগবে না, আপনি বসে বসে জিকির করবেন আর দোয়া করবেন, জিকির করবেন আর দোয়া করবেন। বলবেন এইটার দরকার কি? যে দাওয়াত দিচ্ছে বুঝলাম কাম আছে, যে মসজিদে আছে বয়ান করছে বুঝলাম কাম আছে, এই বেটার দোয়ায় কি হবে? আরে ভাই, দোয়া দিয়েই আসল কাজটা হবে। নাসিরউদ্দিন সিপাহসালার লড়াই করবে, দরকার আছে। শাহজালাল কি করবে? আরে শাহজালাল যেই কাজ করবে ওইটারও দরকার আছে। তো দোয়াও লাগবে, দাওয়াও লাগবে, জাহেরও লাগবে, বাতেনও লাগবে, তবেই ইসলাম বিজয়ী হবে। ইসলামে বিজয়ী করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? জুলুম শুধু বাড়ছে আর বাড়ছে, জানি না আগামী দিনে কি হবে, আমরাই কয়দিন বাঁচবো। ওই যে হারুন নিজার সাহেব বলে গেলেন না, যে সেদিন হয়তো বেশি দূরে না, আপনাদের আজান দেওয়ারই কেউ থাকবে না। আজান মানে মসজিদের আজান না, ডাক দেওয়ার, জাগানোর জন্য হয়তো কেউ বাকি থাকবে না। লেকিন যদি তাড়াতাড়ি না জাগি, এক সময় জাগতে চাইব, কাজ হবে না। যখন মেরুদণ্ড ভেঙে যাবে, যতই দাঁড়াতে চান লাভ হবে না। তো একটা জিনিসের একটা লিমিট থাকে, লিমিট যখন ছাড়িয়ে যায় লাভ হয় না। ভারতের অবস্থা আজকেও পড়েছি পত্রিকার মধ্যে, যে এক মুসলমান এক হিন্দুরে বন্ধু বানিয়েছে। যদিও ভিন্ন ধর্মে সৌজন্যবোধ তো রাখা যায়, কিন্তু বন্ধুত্ব ইসলামে নিষেধ। সালাম দেওয়া ইসলামে নিষেধ, সালামও দিতে পারবেন না। টিচার হলেও সালাম দিতে পারবেন না, সালাম দেওয়া নিষেধ। ঠেকায় পড়লেও বলা লাগবে আসসালামু আলা মানিত্তাবা আল হুদা, আসসালামু আলাইকুম বলা যাবে না। যাই হোক, কিন্তু এখন সম্পর্ক করে ফেলেছে। আমাদের বাংলাদেশে দেখেন না, মেয়েরা কি হারে হিন্দু যুবকদের সাথে প্রেমের সম্পর্ক করছে। আপনাদের ভৈরবের ঘটনা তো সারা দেশ জানে, কষ্ট নিয়েন না, যে ঘটনা ঘটেছে আর কি, সারা দেশ তো এখন জানে। বাংলাদেশ থেকে 60,000 মেয়ে, পত্রিকার ভাষ্য 60,000 মেয়ে গত কয়েক বছরে ভারতে পাচার হয়ে গিয়েছে। তো সব তো আর পত্রিকায় আসে না, সব তো আর সাংবাদিক পুলিশ জানে না, এর বাইরেও তো বহুত কেচ্ছা থাকে। তো যারা গিয়েছে এদের ম্যাক্সিমাম হলো প্রেমে প্রতারিত হয়ে। চিন্তা করেন, একদিকে প্রেম করাই তো হারাম, যার সাথেই করুক, মুসলমানের সাথে করলেও তো হারাম, সেখানে প্রেম করার জায়গা পেল না, আর প্রেম করে বিছানায় গড়াগড়ি করে পাচার পর্যন্ত হয়ে গেল, তবু আর জাগতে পারলো না। বড় আজীব এক তামাশা। আজকে ভারতের এক পত্রিকায় রিপোর্ট করেছে, আমার কাছে ওদের কার্ড পিছু সংরক্ষিত রেখেছি দলিল হিসাবে। 2 বন্ধু, একটা মুসলমান আর একটা হলো হিন্দু। এখন হিন্দু মুসলমানটাকে নিয়ে গিয়েছে মেডিকেলে, যে কোনো একটা বুঝ দিয়ে মেডিকেলে নিয়ে তাকে অজ্ঞান করে ওটিতে পাঠিয়েছে। ওটির মধ্যে সে তো অজ্ঞান, সে তো কিছু বলতে পারে না, তার সার্জারি করে তার গোপনাঙ্গ কেটে সেখানে অন্য জিনিস খনন করে তাকে লেডি বানিয়ে ছেড়েছে, মানে ট্রান্সজেন্ডার, মেয়ে হয়ে গিয়েছে। তো যখন তার হুঁশ এসেছে, সে দেখে হায় রে, জিনিসপাতি তো নাই, অবস্থা তো খারাপ, আগে ছিল ছেলে হয়ে গেছে এখন মেয়ে। তো বাইরে যখন এসেছে, তার বন্ধু তারে বলেছে, আরে আমি তোরে বিয়ে করব, এজন্য কাজটা করেছি, তোকে আমার সাথে বিয়ে বসতে হবে, কারণ আমি তোর উপর ক্রাশ খেয়েছি, না হলে তোরেও মারবো, তোর বাপ মায়েরও গুলি করে মারবো। আজকে পত্রিকায় পর্যন্ত এটা গড়িয়েছে। অবস্থা কতটা ভয়াবহ চিন্তা করেন। তো কতকাল আর গোলামি করে করে খুশি রাখবেন? এখন ঘুমের মধ্যে এসেও আপনারে মারতে থাকবে। আপনি গরু কোরবানি করবেন, ধরে আপনারেও কোরবানি করে দিবে। মসজিদ ভেঙেছে, মাদ্রাসা ভেঙেছে। আরে বাবরি মসজিদের নাম সবাই জানি, তাই বাবরি মসজিদের নামটা আর কি বলি। কয়শো মসজিদ ভেঙেছে, কয়শো মসজিদ। এক নরেন্দ্র মোদী তার বিগত 10 বছরে এর হিসাব এক আল্লাহ ছাড়া কেউ জানে না। মাদ্রাসা এক আসামের মধ্যে কত শত, ডজন বলি নাই, কত শত মাদ্রাসা ভেঙেছে, এর সঠিক হিসাব এক আল্লাহ ছাড়া কেউ ভালো জানে না। তো কিভাবে টিকবেন? মসজিদেও হামলা, মাদ্রাসায়ও হামলা, সব কিছুতে হামলা। তো আমাদের অবস্থাও তো খুব ভালো না। মাত্র তো ট্রেইলার শুরু হয়েছে, 1300 আলেমকে একসঙ্গে বন্দি করা, একসঙ্গে জুলুম করা। ব্রিটিশের পরে এই সাহস কেউ দেখায়নি।
ব্রিটিশ যাওয়ার পর থেকে 2021 পর্যন্ত এই সাহস কেউ দেখায় নাই, সেটাও ঘটে গেছে। কিচ্ছু হয় নাই, কিচ্ছু না। মুসলমান 90% না 100%, ওইটা ধুয়ে পানি খান গিয়ে। 1300 আলেমের উপর জুলুম হয়েছে, কিচ্ছু হয় নাই, কেউ কিচ্ছু করে নাই। তা আগামী দিনে যদি মেরে ফেলে না, আপনি ভাববেন না হ্যাংকারেঙ্গা ত্যাংকারেঙ্গা, কিচ্ছু করবে না। 2 দিন পর্যন্ত আবেগ রাখবে, 3 নম্বর দিন সবাই ভুলে যাবে। যারা শহীদ হয়েছে ভুলে যাই নাই। কত দুঃখের কথা, 2013-তে যারা শহীদ হয়েছে, আজ 2024-এও তাদের নামের তালিকাটাই প্রকাশ করার সাহস পাই নাই। কয়জন শহীদ হয়েছে, তাদের নাম কি, তাদের বাড়ি কোথায়, এগুলো বের করা কোনো কঠিন ব্যাপার না। এগুলো বহুত হুজুররা জানেও, কিন্তু এই জাতিগতভাবে এটাকে প্রকাশ না করা, অথচ ওদেরকেও মরলে তার নামে রাস্তা বানায়, তার নামে উপন্যাস লেখে, তার নামে কবিতা লেখে। তো মরা মানুষগুলোর আর কিছু করতে পারি বা না পারি, নামগুলো তো অন্তত নিতে পারি। এই যে কোরবানি গেল, তাদের পরিবারের খেদমতগুলো তো অন্তত করতে পারি। তো এই কাজগুলো তো আমাদের দায়িত্ব ছিল। তো যেই জাতি শহীদকে মূল্যায়ন করে না, ওই জাতি কার মূল্যায়ন করবে? 1300 আলেম জেল খেটেছে, কার পিসিতে টাকা ঢুকিয়েছে, কার খোঁজ খবর কে রেখেছে, একটু খোঁজ নেন না। অথচ সেকুলার রাজনীতি করুক, জেলে গেলে বের করা পর্যন্ত অনেকে দেখা যায় বাইরের চাইতে আরো সুখে থাকে, বাইরে আর কয় টাকা কামাবে এর চাইতে আরো সুখে শান্তিতে থাকে। আর আমরা বড় বড় ফিগার যারা, তারাও দেখা যায় একেবারে পৌঁছে গেলে শেষ হয়ে যায়, নাম নেওয়ারও কেউ থাকে না, 2 দিন পর তার নামটাও আর কেউ স্মরণ করে না। তো এভাবে আর কত রে ভাই, এভাবে আর কত। সুতরাং জাগবেন তো ইনশাআল্লাহ, কিছু করার নিয়ত আছে তো ইনশাআল্লাহ। চেষ্টা করা আমাদের দায়িত্ব, বিজয়ী হওয়া আমাদের দায়িত্ব না, এটা আমরা পারবো না। বিজয়ী হলেও খুশি, শহীদ হলেও খুশি। বাঁচলে গাজী, মরলে শহীদ। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা শহীদ হয়েছেন, ইসলামের বিজয় দেখে যেতে পারেন নাই, লস নাই। হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন, বিজয় দেখে যেতে পারেন নাই, লস নাই। তো চেষ্টা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? নাকি রাগ করে ফেললেন বেশি যে হুজুর এত রাত্রে এসে কিছু গল্প টল্প শোনাবেন, এগুলো কি বললেন? না, আমি একটা দাওয়াত দিয়ে যাচ্ছি যে সবাইকে জাগতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবং আমি আশা রাখি আপনাদের হিম্মত আছে, কারণ গত বছর মনে মাহফিল হয় নাই না এই ব্যানারে? হ্যাঁ, এর আগের বছর যেবার হলো আলহামদুলিল্লাহ বহুত বড় বড় আলেমদেরকে এনেছেন, যাদেরও আলহামদুলিল্লাহ প্রত্যেকের কোরবানি আছে। আর এই বছর তো যা করেছেন মাশাআল্লাহ, ছাত্রদের জন্য বিরাট বড় হিম্মতের পরিচয়। কারণ এতজন আলেমকে এক স্টেজে জমা করা, এটা বাংলাদেশের জন্য বড় টাফ ব্যাপার, বড় কঠিন ব্যাপার। তাও বৃষ্টির রিস্ক মাথায় নিয়ে প্রচণ্ড গরমের মধ্যে এই রাত 12:30 পর্যন্ত মাহফিল টিকিয়ে রাখা বড় কঠিন ব্যাপার। আমি আশা রাখি আগামী বছর এই মাঠে মাওলানা মামুনুল হক বয়ান করবেন ইনশাআল্লাহ। এবং আমার ধারণা যদি তিনি মাহফিল শুরু করতেন, হয়তো এই মাহফিলেও তিনি থাকতেন। আমার ধারণা, বাস্তবতা আপনারা ভালো জানেন, যদি মাহফিল শুরু করতেন এই মাহফিলেও থাকতেন। তো যেটা যাওয়ার তো চলে গিয়েছে, আগামী বছর ইনশাআল্লাহ তিনি থাকবেন। কি হিম্মত আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আল্লাহ নেখায়াত দান করলে কয়েক বছরের মধ্যে মোল্লা ইয়াকুবরাও থাকবে ইনশাআল্লাহ। দারুল উলুম দেওবন্দ যে 4টা মৌলিক মাকসাদকে সামনে রেখে প্রতিষ্ঠিত হয়েছিল, তাওহীদ খালিস, ইহয়ায়ে সুন্নাহ, ইমাতায়ে বিদআ, ইলায়ে কালিমাতিল্লাহ। অর্থাৎ 1 নম্বরে নির্ভেজাল খাঁটি তাওহীদ, 2 নম্বরে সুন্নাহ প্রতিষ্ঠা, 3 নম্বরে বেদাতকে নির্মূল করা, আর 4 নম্বরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করা, বিজয়ী করা, সমুন্নত করা। এই 4 মাকসাদের এই 4 নম্বর যে মাকসাদ, ইলাউ কালিমাতিল্লাহ, জমিন যার, জমিন আদর্শ এবং ঝান্ডাও সমুন্নত করা হবে তার, যে মাকসাদ সামনে রেখেই প্রতিষ্ঠিত হয়েছিল দারুল উলুম দেওবন্দ। কারণ সেই সময় ময়দানে এত ব্যাপক হারে ওলামায়ে কেরামকে নিধন করা হচ্ছিল, আকাবির ওলামায়ে দেওবন্দ তারা দেখেছিলেন, আরে যেই হারে সেনাপতি নিধন হচ্ছে, যদি তাদের শূন্যতা পূরণ করার ব্যবস্থা না করা যায়, আগামী দিনে জিহাদি আন্দোলনটাই হুমকির মুখে পড়বে। কারণ ময়দানে সৈনিক থাকে অনেক বেশি, সেনাপতি থাকে সেই তুলনায় অনেক কম। কিন্তু সৈনিক যত বেশি থাকুক না কেন, হাজার হাজার না, শত শত না, লক্ষ লক্ষ যদি থাকে, কিন্তু তাদের যদি কার্যকর সেনাপতি না থাকে, সৈনিক দিয়ে মাঠ ভরা থাকলেও বিজয় আসবে না। যেমন আজকে বাংলাদেশে মুসলমানের কমতি নাই, আরে হিসাব করলে দেখা যাবে 80%-এর উপরে 90%-এর কাছাকাছি মুসলমান আছে। কিন্তু এত মুসলমান থাকার পরও রাজনীতিতে ইসলাম নাই, অর্থনীতিতে ইসলাম নাই, বিচার আচারে ইসলাম নাই, আইন কানুনে ইসলাম নাই, সংবিধানে
ইসলাম নাই, পার্লামেন্টে ইসলাম নাই, এমনকি ইসলামের ঝান্ডাবাহী যারা সে ওলামায়ে কেরামের নিরাপত্তা পর্যন্ত নাই। আরে 1300 আলেম একসঙ্গে বন্দী হয়, বছরের পর বছর কারাগারে দিন কাটাতে থাকে। আরে কেউ কেউ তো সেই কারাগারের মধ্যে শহীদ হয়, আর পারে না বাইরের সুস্থ সুন্দর জীবন দেখতে। আরে কাউকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়, আর কেউ চিকিৎসার অভাবে সেখানেই ধুকে ধুকে মরতে থাকে। এমনকি আল্লাহর জমিনে বসে আল্লাহর কোরআনের কথা বলবে, তাদের মুখে তালা মারার চেষ্টা করা হয়ে থাকে। প্রকাশ্যে স্টেজের উপরে উঠে পর্যন্ত আলেম ওলামার সঙ্গে বেয়াদবি করা হতে থাকে। এমনকি আলেমের হাতে হাত করা পড়াতে, আলেমের কোমরে গরুর রশি বাঁধতেও এখন আর কারো বুকে কাঁপে না। বেয়াদবির চূড়ান্ত মাত্রায় কথা বলতে, কথায় কথায় হুমকি, কখনো ঘাড় মটকে দেবে, কখনো হাত ভেঙে ফেলবে, কখনো বুড়িগঙ্গায় ছুঁড়ে ফেলবে। কে আজীব এক তামাশা, যেন তারা এই দেশের নাগরিক না, যেন তারা ভেসে আসা কচুরি পানা, আরে যেন তারা এই দেশের মালিক না, বরং এই দেশের ভাড়াটিয়া। তাদের সঙ্গে যেভাবে ইচ্ছা সেভাবে আচরণ করা হবে। এই যে এক আজীব তামাশা শুরু হয়েছে, তো মুসলমান দিয়ে আরে 80% রাখেন, 88% রাখেন, 90% রাখেন, 100% যদি মুসলমান দিয়ে দেশটা ভরে যায়, কিন্তু ইসলামের সম্মান যদি দিনকে দিন শুধু কমতেই থাকে আর কমতেই থাকে, এই মুসলমান বাড়ার দ্বারা কতটুকু ফায়দা হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছিলেনই যে সেদিন বেশি দূরে না, যেদিন দুনিয়ার সবগুলো জাতি মিলে তোমাদের উপর এমন ভাবে হামলে পড়বে, যেভাবে প্রচন্ড ক্ষুধার্ত ব্যক্তি খাবার পেলে সেই খাবারের উপর হামলে পড়ে। তো সেই সময় সাহাবী অবাক হয়ে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেন হবে? আমিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইদিন, সেদিন আমরা সংখ্যায় কম হব বলে আমাদের পরিণতি এমন হবে? রাসূল বললেন, না রে, বাল আনতুম ইয়াউমাইদিন কাসীর ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, সংখ্যায় তো অনেক বেশি হবা। আরে মক্কায় সাহাবী ছিল কয়জন, মদিনায় মুসলমান ছিল কয়জন, তায়েফে ছিল কয়জন, আল্লাহ নবী যখন ওফাত বরণ করেন মুসলমান ছিল কয়জন, খেলাফতের রাশেদা 30 বছর যখন সমাপ্তি হয় মুসলমান ছিল কয়জন? আর আজকে এক বাংলাদেশ রাখেন, এক ঢাকা বিভাগের মধ্যে মুসলমান আছে তার চাইতে কত গুণ বেশি, কিন্তু কোথায় সেই দিন, কোথায় আজকের দিন? সংখ্যায় তো বহুত বেড়েছে, কিন্তু নবী বলেন সংখ্যায় তো বহুত হবা, কিন্তু তোমাদের উদাহরণ হবে বন্যার পানিতে ভেসে যাওয়া খড়কুটোর মতো। পানিও যেদিকে, খড়কুটো ভেসে যাবে সেদিকে। এই যে সিলেটে যেমন মাত্রই বন্যা হলো, এখনো তো অনেক এলাকা সেই পানির ঝামেলা থেকে পুরোপুরি মুক্তি পায় নাই। একদিকে দাদাবাবুদের বরকত, ঈদের সময়ের হাদিয়া আর কি, সবাই তো আর সবকিছু হাদিয়া দেয় না, এক একজনের হাদিয়া এক এক রকম হয় আর কি, খারাপ মাইন্ডে নেওয়ার কিছু নাই। হাদিয়া দিল, তো ঈদের সময় পানি, পানি তো ভালো জিনিস, এক গ্লাস পানি খাওয়ালেও কত সওয়াব, এমন পানি দেওয়া দিল, পানিতে আমাদের ঘর বাড়ি অধিকাংশ মানুষের সব কিছু ভেসে ঈদের আনন্দটাই শেষ হয়ে গেল। তো একদিকে হলো এই পানিগুলো যখন আসে, এর উপরে যদি কোনো খড়কুটো থাকে, ওটা কি আর স্থির দাঁড়িয়ে থাকতে পারে? না। 2 ঘন্টা আগে দেখবেন আছে হলো সিলেটে, আর 2 ঘন্টা পর চলে গেছে সুনামগঞ্জে। পানি যেদিকে, খড়কুটো সেদিকে। আমাদের মুসলমানদের হালত হয়েছে এমন, আরে আমাদের মাথার উপর যারা চেপে থাকে, ওরা যেদিকে আমরাও সেদিকে। ওরা যা বলবে ওটার দালালি করা, ওটার গোলামি করাই যেন আমাদের আদর্শ, জাতিগত অভ্যাস এটা। কারণ আমাদের 1000 বছর না, অতীতের যতদূর পর্যন্ত যাবেন, দেখবেন আমাদের ইতিহাসই গোলামের ইতিহাস, আমাদের ইতিহাসই পরাধীনতার ইতিহাস, আমাদের ইতিহাসই অন্যদের পা চাটার ইতিহাস। কষ্ট পেলে কিচ্ছু করার নাই, ইতিহাস পড়েন না। কখনো সেনরা, কখনো পাঠানরা, কখনো আফগানিরা, কখনো তুর্কিরা, কখনো এরা, কখনো ওরা। গোটা বাঙালি জাতির ইতিহাসেই দেখবেন বাইরের লোকেরা এসেই খালি শাসন করে, আর এখানে বসে বসে আমরা শাসিতই হতে থাকি। এমনকি যদি বলা হয় বাংলা অঞ্চলে সবচাইতে ভালো কয়েকজন শাসকের নাম বলো তো, কাদের নাম বলবেন? শেরশাহ সুরির নাম বলবেন? শেরশাহ সুরির বাড়ি কই? আপনার বাংলাদেশে তো না, বিহারে। এই শেরশাহ খান মূলত পাঠান, তো পাঠান তো আর মৌলিকভাবে বাঙালি জাতি না, কোন জাতি আপনাদেরই ভালো জানা আছে। তো অতীত থেকে বর্তমান আমাদের জিন্দগি তো কাটছে গোলামি করে করে। আর 1757 থেকে ব্রিটিশের গোলামি যে শুরু হয়েছে, আজকে 2024-এও ব্রিটিশের গোলামি চলছে। বলবেন হুজুর ব্রিটিশের গোলামি কেমনে চলে? ব্রিটিশকে আছে নাকি বাংলাদেশে? আরে ব্রিটিশ থাকা লাগবে না, ব্রিটিশের প্রেতাত্মা আজকে চেপে আছে আমাদের উপরে। এক ব্রিটিশ লোকান্তরে লক্ষ ব্রিটিশ ঘরে ঘরে।
ব্রিটিশ নেই তাতে কি, ব্রিটিশের রাজনীতি, ব্রিটিশের আইন, ব্রিটিশের অর্থনীতি, ব্রিটিশের শিক্ষা কারিকুলাম সবই তো আমরা গ্রহণ করে আছি। না হলে ট্রান্সজেন্ডারবাদ এটা কি আমাদের হাজার বছরের ঐতিহ্য? যদি না হয় শিক্ষা ব্যবস্থায় ঢুকে কিভাবে? আরে কাফেরদের আদর্শ করতে পারার মধ্যেই তো, অনুসরণ করতে পারার মধ্যেই তো আমরা কামিয়াবি খুঁজেছি। দেখেন না বয়ান করার বলছে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদবাসীরা ঈমান আঁকড়ে ধরতো আর তাকওয়াকে আঁকড়ে ধরতো, আমি আল্লাহ আসমান জমিনের বরকতে সব কয়টা দরজা খুলে দিতাম। বাংলাদেশের অধিকাংশ মানুষ সেকুলার, বাংলাদেশের অধিকাংশ মানুষ সেকুলার, বেনামাজি বলি নাই, যারা নামাজি এদেরও বড় একটা অংশ সেকুলার। এই আলোচনাগুলো হুজুররা করেছেন আমার আগে, কিন্তু এই পয়েন্টটা আমি আঘাত দেওয়ার জন্যই বলছি। একদিকে নামাজও পড়ে আর একদিকে সেকুলারিজম প্রতিষ্ঠার মেহনত করে। এখানে যারা আছেন আপনাদের মধ্যেও থাকতে পারে। শোনেন, রোগের আলোচনা হয়, দোষের কিছু নাই, কারণ রোগ চিহ্নিত না হলে ওষুধ দেওয়া সম্ভব না। যত বড় ডাক্তার হোক সে তখনই কার্যকর ওষুধ দিতে পারবে যখন রোগ নির্ণয় করতে পারবে। আরে আমি কওমির হুজুর, তাতে কি? যদি কওমি অঙ্গনের কেউ 2 নম্বরই করে আমি কি তার বিরুদ্ধে প্রতিবাদ করব না? আচ্ছা, আমাকে যারা চেনেন গত কয়েক বছর থেকে কি দেখেছেন আমার ব্যাপারে? যদি আমার লেবাসধারী আমার অঙ্গনের কেউ কোনো 2 নম্বরই করে, সেটা দালালি হোক আর জেলাইনের কাজই হোক, আমরা কি তাদের বিরুদ্ধে প্রতিবাদ করি নাই? আরে বলেন না, প্রতিবাদ করি নাই? আল্লাহ সাক্ষী প্রতিবাদ করেছি, করতেই থাকবো। কারণ এটাই আমরা আমাদের আকাবিরদের থেকে শিখেছি, হকের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। হকের জন্য বাপও ছাড়া যায় যেমন ইব্রাহিম নবী ছেড়েছেন, হকের জন্য সন্তানও ছাড়া যায় যেমন নূহ নবী ছেড়েছেন, হকের জন্য নেতাও ছাড়া যায় যেমন আল্লাহর রাসূল তার এলাকার নেতাদের বিপক্ষে গিয়েছেন, হকের জন্য গোটা দুনিয়া ছাড়া যায়, কিন্তু কোনো কিছুর জন্য হক ছাড়া যায় না। তো বাংলাদেশে ইসলাম বিজয়ী করার পথে সবচাইতে বড় বাধা কে জানেন? সাধারণ মানুষকে জিজ্ঞেস করেন, বলবে বাধা হইল হুজুরগো কামরা কামরি। আরে ভাই, হুজুরদের কামরা কামড়ে ভালো না খারাপ ওই টপিক আমি বলছি না, আমি এই পয়েন্টটা বলছি। মনে করেন সবাই কামরা কামড়ি বন্ধ করলো, সবাই রে পাম দিয়া আসমানে তুলে ফেললো, সবাই রে পাম। মনে করেন আমি কালী দেবিকা প্রসাদের মধ্যে বসে তাহিরিরও পাম দিতে শুরু করলাম, আটরসির দরবারেও পাম দিতে শুরু করলাম, হুজুর তো আর কি। তো এখন হুজুর যত আছে দরবারে জাহাঙ্গীরেরও পাম দিতে শুরু করলাম, সবার পক্ষে মনে করেন কামরা কামড়ি বন্ধ করার জন্য সবার দালালে শুরু করলাম। তাহলে আগামীকাল সকালে তো ইসলাম কায়েম হয়ে যাবে, তাই না? আগামীকাল সকালে সবাই মিলে জেলাপি খাওয়া যাবে তো, তাই না? আর ইসলাম কায়েমের পথে সবচাইতে বড় বাধা সেকুলারিজম। আল্লাহর কসম, ইস্যু ভিত্তিক আন্দোলন করে জিন্দেগি তো ইসলাম বিজয় করতে পারবেন না। এই ইস্যু যে বন্যা এসেছে, আয় সবাই মিলে টাকা কালেকশন করে কিছু দিয়ে আসি। রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকেছে, আয় সবাই মিলে টাকা কালেকশন করে কিছু দিয়ে আসি। হ্যাঁ, কালেকশনের কি আমি বিপক্ষে বলছি না? কালেকশন দরকার আছে কিনা? অবশ্যই দরকার আছে। এদের পাশে দাঁড়ালে সব হবে কিনা? অবশ্যই হবে। কিন্তু একটা জিনিস ভালো করে বোঝেন, আরে কালেকশন কয়দিন করবেন, পাশে কয়দিন দাঁড়াবেন? রোহিঙ্গারা এসেছিল, আপনারাও হয়তো টাকা দিয়েছিলেন, আজকে তো দিচ্ছেন, তাই না? আরে দিচ্ছেন নাকি? দেন না তো, কে দেয়? আরে জি যে বললেন আপনি দিচ্ছেন, গত 1 বছরে টাকা দিয়েছেন? দেই না। আমরা তো এখন যদি কেউ চায় তার ব্যাপারে আগ্রহ দেখাবো না, আবেগ বেশি দিন থাকে না, এটাই বাস্তবতা। কিন্তু যদি ওদেরকে ওদের দেশে ফিরে যাওয়ার কার্যকর কোনো ব্যবস্থা করে দিতে পারতাম, যদি এই জিহাদে আমরাও শরিক হয়ে ওদের রাষ্ট্রকে স্বাধীন করে দিতে পারতাম, আমাদের টাকা পয়সা দেওয়া লাগতো না, ওরা নিজেরাই চাষবাস করে কাজকর্ম করে নিজেদের রিজিকের ব্যবস্থা করতে পারতো। এখন আমরা তো টাকা দিচ্ছি না, তাই বলে টাকা দেওয়া বন্ধ তা না। আমেরিকা দেয়, জাতিসংঘ দেয়, ইউরোপ দেয়, ন্যাটো দেয়, মাগনা দেয় না। পৃথিবীতে মাগনা কাম কেউ করে না। একদিকে টাকা দেয় আর একদিকে ঈমান কিনে নিয়ে চলে যায়। আপনি তাবলিগ জামাত নিয়ে যান, দেখেন ঢুকতে দেয় কিনা, দেবে না। আপনি মাহফিলের আয়োজন করতে চান, বড় বক্তা নিয়ে যান, দেখেন ঢুকতে দেয় কিনা, দেবে না। আপনি খানকায়ে মেহনত চালু করতে চান, দেখেন দেয় কিনা, দেবে না। এরিয়ার ভিতরে ঢুকতে দিবে না, কিন্তু খ্রিস্টান মিশনারি আসুক, খ্রিস্টান বানানোর জন্য ঢুকতে দিবে। আরে মাদ্রাসা করতে দিবে না ভিতরে, কিন্তু স্কুল যেখানে কুফরি শিক্ষা দেওয়া হবে ওদের সিস্টেম অনুসারে বিশেষায়িত পন্থায় ওদেরকে কাজ ঠিকই করতে দিবে। প্রত্যেক বছর রোহিঙ্গাদের মধ্যে নতুন করে হাজার হাজার লোক খ্রিস্টান হচ্ছে। যারা খ্রিস্টান হচ্ছে না ওদেরকেও বেহায়া, বেলজ্জা, নারীদেরকে পতিতাবৃত্তিতে আক্রান্ত, পুরুষদেরকে বিভিন্ন ধান্দাবাজি আর নেশায় আক্রান্ততে পরিণত করছে।
তো টাকা পয়সা কয়দিন দিবেন? বন্যায় মনে করেন পানি আসলো, টাকা দিলেন, ভালো কথা, আবার আসলো, আবার দিলেন, আবার আসলো, আবার দিলেন। দেখবেন এক সময় আগ্রহ ফুরিয়ে যাবে। কয়দিন ভাল লাগে, বেশি দিন কিন্তু থাকে না। যেমন এই ফিলিস্তিনের জন্য এখন আমরা দোয়া বাদ দিয়ে দিয়েছি। কয়দিন করেছিলাম আমরা? ফজরের নামাজে হয়তো অনেকে কুনুতে নাজেলা পড়েছি, এখন আর পড়ি না। কেন? সবর আর কয়দিন করা যায়, দোয়ার কয়দিন করা যায়। অনেকে আছে 3 মাস আগে কোকা কোলা খেত না, এখন খায়, এখন খায়। কেন? এটা নিয়মই। মানুষ বেশি দিন পর্যন্ত আবেগ ধরে রাখতে পারে না, এটাই স্বাভাবিক কথা। তো একটা জিনিস মাথায় রাখবেন, আপনি শুধু ভাববেন যে টাকা দিলে কালেকশন করলেই সমাধান, কিন্তু সমস্যার গোড়ায় আপনি হাত তুলবেন না। আপনি বলবেন না এই দায়িত্ব হুজুরের না, এই দায়িত্ব জনতার না, এই দায়িত্ব যাদের, ওরা দুর্নীতি করে কেন? আরে ওরা নিয়মিত ড্রেজিং করে না কেন? ওরা অপরিকল্পিত উন্নয়ন করে কেন? ওরা এই ড্রেনগুলো যে বন্ধ হয়ে যাচ্ছে এগুলো ঠিকঠাক মতো পরিষ্কার করে না কেন? প্রশ্ন তো তুলতে হবে। ঈদের দিন আমি নিজেও ঈদের নামাজ পড়াতে যেতে পারি নাই। কেন? আপনি বলবেন যে ওই অষ্টগ্রাম না মিঠামই নদীকে বিশাল এক কি জানি রাস্তা করেছে, টিকটক রাস্তা আর কি, আগের রাষ্ট্রপতি জামানায়। এটার কারণে মনে হয় সিলেটে বন্যা হয়েছে। ফালতু কথা। আরে সিলেটের বন্যার পানি তো ওই পর্যন্ত এখনো মনে হয় গিয়ে পৌঁছায় নাই। বর্ষার সময় ওই রাস্তার কারণে কিছু ঝামেলা হয়, অস্বীকার করি না, ভিন্ন আলাপ। কিন্তু আমরা হুজুগে জাতি, সমস্যা এক জায়গায় আর ফোকাস ফেলি আর এক জায়গায়। ভাবটা এমন, রাস্তা ভেঙে দিলে আর বন্যা হবে না। আরে ভাই, ওই রাস্তা পর্যন্ত সিলেটের এবারের বন্যার পানি পৌঁছেছে কিনা আগে এটা খোঁজ নেন না। বৃষ্টি নামলো ঈদের আগের দিন রাত্রে, আর ঈদের দিন সকালে আমি ঈদগাহে যাব পারলাম না, এমন পানির পানি ট্রাকরে পর্যন্ত বললাম, ট্রাক চেনেন না, যে ভাই তোমার 500 লাগুক 1000 লাগুক, আমারে খালি এতটুকু পারি করে দাও, ঈদগাঁও পৌঁছানো লাগবে না, এই পানির জায়গাটা পার করে দাও, বাকিটা আমি যেভাবে হোক একটা সিস্টেম করে নেব, সিএনজি দিয়ে, রিক্সা দিয়ে, মোটরসাইকেল দিয়ে। 10 কিলো রাস্তা, এর মধ্যে 5 কিলো চলে এসেছি, বাকি 5 কিলো হেঁটে গেলেও সমস্যা নাই, হাতে আমার 2 ঘন্টা টাইম আছে। কিন্তু এই সমান পানি হাঁটবো কিভাবে? আর এটা যদি আমি হাঁটি নামাজ পড়বো কিভাবে? এক্সট্রা কাপড়ও তো নাই। তো এখন যদি কাদা, মানে ওই পানির অবস্থা তো জানেন, এই পানি পাড়ি দিয়ে গিয়ে তো নামাজ পড়ানো যাবে না। ট্রাক অলরে বলছে এতটুকু পার করে দাও, কারণ পিক আপও সাহস করছে না, নোয়াও সাহস করছে না। আর আমার গাড়ি 3টা নষ্ট হয়েছে একের পর এক, কিন্তু কেউ যেতে পারছে না গন্তব্যে। একটু গেলেই ওই পানি ঢুকে পেছন দিয়ে ইঞ্জিন বন্ধ হয়ে যাচ্ছে, আর কাজ হচ্ছে না। ট্রাকরে বললাম, বলে হুজুর কয় টাকা দিবেন বলেন? কয়দিন আগে এরকম জায়গা পাড়ি দিতে গিয়ে আমার যে পানি ঢুকেছে এতে যে ক্ষতি হয়েছে, আমার সারাতে 40,000 লেগেছে, 40,000। তো আপনি কত দিবেন? 1000, 2000, কি হবে? বাকি টাকা আমি কোথায় পাবো? তো হুজুরের মহব্বত হুজুরের জায়গায়, কিন্তু আমার এই প্যারাটা দিয়েন না। লাস্ট আর পারলামই না। ঢাকা থেকে সিলেট গেলাম ঈদের নামাজ পড়াবো বলে, আগের রাতে গেলাম, কিন্তু ওই অতটুকু পানির জন্য পারলাম না। অথচ ওখানে কি আছে? ওখানে কি রাষ্ট্রপতির রাস্তা আছে? ওখানে কি নদী আছে? ওই সিলেট স্টেডিয়াম, যেটা স্টেডিয়ামের পরে গ্যাস পাম্পের আগে, সিলেটে গেলে দেখে আইসেন বা সিলেটকেও গেলে বুঝবেন, সিলেটের যে ক্রিকেট স্টেডিয়াম ওইটার পরে চৌকি দেখি সিএনজি পাম্পের আগে অল্প একটু জায়গা, পানি আসলো কোত্থেকে? এই সবগুলো আমাদের সরকারের অধীনে যারা বিভিন্ন কাজের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে রেখেছে, ওদের 2 নম্বরের ফসল। তো জায়গা মতো প্রশ্ন তুলবেন না, আর খালি হলো নসিহত করবেন, ভাই 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 টাকা দাও সমাধান হয়ে যাবে, ওই রাস্তা ঠিক করো সমাধান হয়ে যাবে, আর আসল জিনিস এড়িয়ে যাবেন। এভাবে সমাধান জীবনেও আসবে না, প্রশ্ন তুলতে হবে। এখন জুতা চোর মসজিদে জুতা চুরি করলে মাইরা হাত পা ভেঙে দিবেন, আর বেনজিরের মতো লোকেরা দেশটাকে খেয়ে ফেললেও মুখ দিয়ে ওর নামও আনবেন না। ভাসুরের নাম নাকি মুখে আনতে নাই, লিখে রাখেন, জিন্দেগিতেও শান্তিতে বাঁচতে পারবেন না। বাংলাদেশের সব মানুষের হাতে যত টাকা, সব মানুষের হাতে যত টাকা, এই দেশের কয়েক হাজার মানুষের কাছে এর চাইতে বহুত গুণ বেশি টাকা। পুরো দেশের সব সম্পদ কুক্ষিগত হয়ে আছে 1 লাখও না, আমার ধারণায় 50-60 হাজার মানুষের হাতে ধরেন 90 থেকে 99% সম্পদ, আর বাকি সবাই মিলে হলো বাকি সম্পদ। এত টাকা, সুবহানাল্লাহ, মাঝে মধ্যে আমার মাথায় ধরে না। পত্রিকায় পড়লাম, পেলে একটা খেলোয়াড় ছিল না, নামি দামি ফুটবল খেলোয়াড়, বেচারা মারা যাওয়ার সময় যেই পরিমাণ সম্পদ রেখে গিয়েছে সারা জীবনের, এত বড় সেলিব্রিটি, সারা জীবনের ইনকাম যা রেখে গিয়েছে এর ডাবলের চাইতেও বেশি ফরিদপুরের এক দলীয় ক্ষমতাসীন ছাত্র ভার্সনের নেতা এর দ্বিগুণের চাইতে বেশি সম্পদ বিদেশে পাচার করেছে।
এক ছাত্র নেতাই যদি এত সম্পদ পাচার করে, যেটা পেলেও পারে নাই, সারা দুনিয়ায় নাম করা পেলেও পারে নাই তার মৃত্যুর সময় রেখে যেতে, একজনের যদি অবস্থা হয় বাকিদের কি অবস্থা? বলবেন হুজুর এক দলের বিপক্ষে বলছেন, না রে ভাই, ভালো বলবো কারে? আমি তো আমারও ভালো বলতে পারি না, কারণ এমন একটা হালত সামনে এসেছে, দুর্নীতি রন্ধে রন্ধে মিশে গেছে। তো এখন এই দেশের অধিকাংশ মানুষ সেকুলারিজমে আক্রান্ত, এই দেশের অধিকাংশ মানুষ ভীতু, এই দেশের অধিকাংশ মানুষ কাপুরুষ, এই দেশের অধিকাংশ মানুষ শক্তের ভক্ত নরমের জম। তো যতদিন পর্যন্ত এই খাসলত না যাবে ততদিন পর্যন্ত এক হারুন ইজহার যদি গলা ফাটাতে ফাটাতে মরে যায়, এক সাখাওয়াত রাজি যদি বলতে বলতে বুড়া হয়ে কবরে চলে যায়, এক মামুনুল হক যদি জেল খাটতে খাটতে একেবারে বিছানায় পড়ে যায়, তবুও বিজয় আসবে না, তবুও এখানে ইসলাম জিন্দা হবে না। আর ইসলাম জিন্দা করার দায়িত্ব এক মামুনুল হকের না, ইসলাম জিন্দা করার দায়িত্ব এক সাখাওয়াত রাজির না, ইসলাম জিন্দা করার দায়িত্ব এক গুলামের না, ইসলাম জিন্দা করার দায়িত্ব এক হারুন ইজহারের না। ইসলাম জিন্দা করার দায়িত্ব যারাই আল্লাহকে রব বলে, যারাই নবীকে নবী বলে, যারাই কাবাকে কিবলা বলে, যারাই কোরআনকে ধর্মগ্রন্থ বলে, আর এটাকে যারা নিজের মিশন মনে করে না, ও নিজেকে মুসলমান বলাও ওর জন্য সাজে না। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, বিশ্বের মুসলিম এক হও জিহাদ করো, সাবিলুনা সাবিলুনা নারায়ে তাকবীর। তো কোন দল এলো আর গেল এগুলো আমার কাছে অত বড় টেনশনের বিষয় না। আমার কাছে চিন্তার বিষয়, ইসলাম কায়েম হলো নাকি হলো না। কষ্ট লাগে কখন জানেন? কষ্ট লাগে যদি ইসলামের কথা বললে দেখি মুসলমানই গালি দেয়, মুসলমানই খেপে যায়, মুসলমানই ভুল বোঝে, মুসলমানই বিপক্ষে বলে।